এই প্রশ্নে বলা হয়েছে একজন ব্যবসায়ী প্রতি কেজি 40 ও 50 টাকা কেজি দরে চাল কিনে তা 2:3 অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 60 টাকা দরে বিক্রয় করলো। এতে তার মোট 2800 টাকা লাভ হলো। মিশ্রণে মোট কত কেজি 50 টাকা দরে চাল ছিল? এই প্রশ্নের সমাধান বের করার জন্য এখানে যে অনুপাতের রাশিগুলো দেওয়া আছে 2:3, সেখানকার অজানা রাশিটাকে x ধরে আমরা 40 ও 50 টাকা কেজি দরের চাল কী পরিমাণ ছিল সেটা বের করে নেব। তারপর প্রতি কেজি 60 টাকা দরে বিক্রয় করলো, এখান থেকে বিক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য বিক্রয় মূল্য ডিফারেন্স করলে যে প্রফিট বের হয় সেই প্রফিটটা সমান হবে 2800 টাকা। এই ইকুয়েশন থেকে প্রশ্নটা সলভ করে ফেলব। তাহলে ধরি মিশ্রণে 40 টাকা কেজি দরের চালের পরিমাণ সমান হচ্ছে 2x কেজি। মিশ্রণে সুতরাং মিশ্রণে 50 টাকা কেজি দরের চালের পরিমাণ 3x কেজি। মোট চাল সমান 3+2=5x কেজি। তাহলে 40 টাকা কেজি দরে চালের পরিমাণ, 50 টাকা কেজি দরে চালের পরিমাণ পেলাম এবং মোট চালও পেলাম। এই যে চালের দরের রেট দেওয়া আছে সেখান থেকে আমরা মোট ক্রয় মূল্য বের করতে পারবো, বিক্রয় মূল্য বের করতে পারবো। মোট ক্রয় মূল্য সমান এই যে 40 টাকা কেজি ধরে আছে 2x কেজি, 50 টাকা কেজি ধরে আছে 3x কেজি। তাহলে 2x × 40 প্লাস 3x × 50 টাকা 230x টাকা। মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে এই যে 5x × 60 সমান হচ্ছে 300x টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে প্রফিট সমান হচ্ছে 300x - 230x মানে হচ্ছে 70x টাকা। প্রশ্ন মতে লিখতে পারি 70x সমান এই যে 2800 টাকা লাভ হয়েছিল 2800, বা x সমান হচ্ছে 2800 / 70, 4 × 7 = 28, 40। সুতরাং মিশ্রণে 50 টাকা কেজি দরের চাল ছিল সমান 3x কেজি। এই যে 3 সমান 40 কেজি, 120 কেজি। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা চলে আসে। সেক্ষেত্রে এখানে চালের বদলে চা পাতা থাকতে পারে অথবা বিভিন্ন রং থাকতে পারে, সেইভাবে প্রশ্নটা সাজাতে পারে। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। এটা বুঝে থাকলে আপনারা সলভ করবেন এই প্রশ্নটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।